न आना दूर ही रहना। তোমরা যারা এখনো পিকনিক করতে নতুন বছরে কোথাও যেতে পারোনি, তো দুশ্চিন্তা করার একদম দরকার নেই। কেননা আমার মতো সিস্টেমে যদি তোমরা চলতে পারো, তাহলে তোমাদের মনে হবে তোমরা রোজই পিকনিক করছো। কেমন, কোথায়, কিভাবে, চলো এসো দেখি, তোমাদেরকে সবটাই বলি। দেখো, আজকে সকাল সকাল একটা প্ল্যানিং করেছি। ভাবলাম আজকে বাড়িতেই পিকনিকটা করব। না না, ঘরের মধ্যে নয়, এটা হচ্ছে বাড়ির বাইরে। তার আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম আমি বাড়ির বাইরেটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর সেই বাড়ির বাইরের দিকটা আজকে রান্না করব সবাই মিলে। এখানে আমি পছন্দ মতো কুমড়ো শাক ভেজেছি, আর এটা হচ্ছে ঝিঙ্গি, রূপচাঁদ মাছ, আলু, বিনস, কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে একটা মাখো মাখো ঝোল। আর আমার পছন্দ মতো অনেক কিছু হয়েছে, শুধু আমার পছন্দ নয়, সবারই পছন্দের অনেক কিছু রান্না হচ্ছে। আর এইদিকে আমি বেগুন টুকরো করে নিয়েছি। বেগুন টুকরো করে দেব, ওই যে কুমড়োর ডাঁটা, বিনস, আলু দিয়ে একটা চচ্চড়ি হবে। আমরা সবাই মিলে কিন্তু আজকে রান্না করছি। আর এদিকে দেখো, একটা পেয়ারা গাছে পেয়ারা ধরেছে, পাকা হয়ে গেছে। সেই পাকা পেয়ারা তুলতে গিয়ে সবাই ব্যস্ত, আর আমি এদিকে রান্নাটা করছি। এটা কিন্তু আমাদের বাড়ির পিকনিকই বলতে পারো। আর এদিকে রান্নাটাও আমি কমপ্লিট করতে চলেছি। আর একটা কথা বলি বন্ধুরা, তোমরা যারা আমার এই ছোট্ট ছোট্ট মিনি ব্লগগুলো খুব পছন্দ করে ভালোবাসা দিয়েছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর একটা মজার ব্যাপার কি জানো, এখানে রান্না করতে এসে আমাকে মনে হচ্ছে আমি যেন প্রত্যেক দিন রান্না এখানেই করি। কেননা আর আগে আমাকে মনে হতো যে রান্না করাটা ভীষণ কষ্ট। মানে রান্না করাটা যতটা না কষ্ট, রান্নাটা গুছানো, গুছিয়ে সব কিছু রেডি করা, মশলাপাতি কাটা কুটি যা কিছু থাকে, আর ওইগুলো করতে গিয়ে মনে হতো রান্নার কাজটা ভীষণই টাফ। কিন্তু আজকে মনে হচ্ছে না, রান্না করাটা কোনো ব্যাপার নয়। কেননা আজকে বাড়ির বাইরে রান্না করছি, আর এখানে রান্না করতে গিয়ে এত মজা লাগছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। জানি সবারই মজা লাগে, কিন্তু আমাকে যখন মজা লাগছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, আমার এখন রান্না করতে অনেক কিছু বাকি আছে। আর এমনিতেও আমার ক্যামেরাম্যান এখনো ব্যস্ত আছে, তাই ভাবলাম তোমাদেরকে আর বেশি কিছু এই ভিডিওতে দেখাতে পারবো না। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবে। আর একটা নেক্সট ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাইকে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর আমাকে একটু একটু করে ভালোবাসা দিও। আমি তোমাদের পাশে যতটা সম্ভব সবসময়ের জন্য থাকার চেষ্টা করবো।